আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং দূরে এবং কাছ থেকে যারা আমাদের এই অনলাইন ক্লাস যারা উপভোগ করছেন, সবাইকে আন্তরিক স্বাগতম। বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বোয়ালখালী চট্টগ্রাম এবং বাংলাদেশ অনলাইন মাদ্রাসা ঢাকার পক্ষ থেকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক মারুফ আপনাদের সাথে আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের নিয়মিত আয়োজন আরবি দ্বিতীয় শিক্ষার আসর হেদায়েতুন নাহু যে কিতাব নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো আজকে সকালে আমাদের মাদ্রাসায় অ্যাসাইনমেন্টের ডেট থাকায় খুব ব্যস্ততার মধ্যে সময় গিয়েছে, সকালে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তো আমি এখন আমাদের হেদায়েতুন নাহু নির্ধারিত ক্লাস আজকে এখন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা আজকে আমাদের এই কিতাবের 13তম ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। 12টি ক্লাস আমরা ইতিমধ্যেই নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসনাফু ইরাবে ইসমিল মু'রাব, যেটা আমাদের আজকের উনওয়ানুদ দারস, আসনাফু ইরাবে ইসমিল মু'রাব, ইসমে মু'রাবের ইরাবের প্রকারভেদ নিয়ে ইনশাআল্লাহ কি করব, আলোচনা করব। তো তোমরা জানো যে ইসমে মু'রাবের এই ইরাবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেই শিক্ষার্থী এই ইরাবগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে, তার ওয়াকিফিয়ত থাকবে, তার পক্ষে একটা সহি শুদ্ধভাবে আরবি পাঠ করা, আরবি লেখা এটা সম্ভব হবে। যখন আরবি ইবারতের মধ্যে ইরাব দেওয়া থাকে না, জের জবর পেশ ইত্যাদি যখন দেওয়া থাকে না, তখন অনেকের পড়তে কষ্ট হয়। কিন্তু ইসমে মু'রাবের এই ইরাবগুলো সম্পর্কে যদি আমাদের ভালো আইডিয়া থাকে, তাহলে ইনশাআল্লাহ এগুলো পড়তে কি হবে না, অসুবিধা হবে না। ইলমে নাহউর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস এই ইসমে মু'রাবের ইরাব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে রাখো, ইরাবের দিক থেকে ইসমে মু'রাবকে 16 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 16 ভাগে। ইরাবের দিক থেকে ইসমে মু'রাব 16 প্রকার, আর এই 16 প্রকার ইসমে মু'রাবের জন্য ইরাব নির্ধারণ করা হয়েছে 9 প্রকার। ইসমে মু'রাব হচ্ছে ইরাবের দৃষ্টিকোণ থেকে 16 প্রকার, আর 16 প্রকারের জন্য ইরাব হলো কত প্রকার? 9 প্রকার। এই 9 প্রকার ইরাব নিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আনতুম মাই ইলা নিহায়াতিল হিসা, তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো আমরা আর কাল বিলম্ব না করে আমাদের নির্ধারিত ক্লাস শুরু করে দিই। আসনাফু ইরাবি ইসমিল মু'রাব, ইসমে মু'রাবের ইরাবের প্রকারভেদ। যেহেতু আমরা হেদায়েতুন নাহব এই কিতাব থেকে পড়ব, সুতরাং কিতাবের আলোকে আমাদেরকে কি করতে হবে, আমাদের আলোচনা চালিয়ে নিতে হবে। এখানে বলা হচ্ছে ফি তারিফে ইসমিল মু'রাব ওয়া হুয়া কুল্লু ইসমিন লুকিবা না সরি ওটা চলে গেছে। ফি আসনাফে ইরাবিল ইসমে, ফি আসনাফিল ইরাবিল ইসমে ওয়াহিয়া 9 আসনাফিন, ওয়াহিয়া 9 আসনাফিন, অর্থাৎ ইসমে মু'রাবের ইরাব হলো 9 আসনাফ, 9 প্রকার। কেমন? আল আউয়ালু, প্রথম প্রকারের ইরাব বর্ণনা করা হচ্ছে। তো আমি একটু বুঝতে যেন সহজ হয় তোমাদের জন্য, একটু গুছিয়ে জিনিসটা আগে তোমাদেরকে বুঝাই দিই, তারপরে ইনশাআল্লাহ আমরা কিতাবের ইবারত কি করব, হল করব ইনশাআল্লাহ। তো প্রথম দেখো, ইরাবের প্রথম প্রকার হচ্ছে আল আউয়ালু মিনাল ইরাব, আল আউয়ালু মিনাল ইরাব, ইরাবের প্রথম প্রকার। কেমন? আল কিসমুল আউয়াল, আল কিসমুল আউয়ালু মিনাল ইরাব, ইসমে মু'রাবের ইরাবের প্রথম প্রকার। কেমন? প্রথম প্রকার হচ্ছে আমাদের কিতাবে বলা হচ্ছে ইয়াখতাসু বিল মুফরাদিল মুনসারিফিস সহিহ, ইয়াখতাসু বিল মুফরাদিল মুনসারিফিস সহিহ। কেমন?
আমরা আগে কয়েকটা ইসিমের পরিচিতি জানব, তারপরে এরাবের দিকে যাব। কেমন? প্রথম ইসিম হলো আল মুফরাদুল মুনসারিফ as-সহিহ। একটা হচ্ছে কি আল মুফরাদুল মুনসারিফুস সহিহ, মুফরাদ মুনসারিফ সহিহ। এই ইসিমগুলোর পরিচিতি, এগুলোর ধরন কিন্তু একেবারে এটা জেহেন্নশীন করে ফেলতে হবে। তোমার খাতায় লিখে রাখছো, না বুঝে আসবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনুরোধ করব, আরবি ভাষার উপরে যদি তোমরা দক্ষতা অর্জন করতে চাও, এই ইসিমগুলোর পরিচিতি এবং এগুলোর এরাব কিন্তু তোমাদেরকে কি করে রাখতে হবে, ঠুটস্থ করে রাখতে হবে, এগুলো ভালো করে ইয়াদ করে রাখতে হবে। তো প্রথম প্রকার কি আল মুফরাদুল মুনসারিফুস সহিহ, মুফরাদ মুনসারিফ সহিহ। এটা কাকে বলে? এখানে তিনটি শব্দ আছে, একটি হচ্ছে মুফরাদ, আরেকটা হচ্ছে আল মুনসারিফ, আরেকটা হচ্ছে as-সহিহ। কেমন? এগুলোর আলাদা আলাদা পরিচিতি আছে। মুফরাদ মানে মুফরাদ কিন্তু মোনাদার বহসে মুফরাদ একরকম, তমিজের বহসে মুফরাদ একরকম, কিন্তু এখানে মুফরাদের অর্থ আর একরকম। তো সুতরাং আমরা যেগুলো পড়ি নাই ওইদিকে যাব না, আমরা যেটা পড়তেছি এখানে মুফরাদ বলতে কি বোঝানো হচ্ছে আমরা সেটা নিয়েই কি করব, আলোচনা করব ইনশাআল্লাহ। তো মুফরাদ বলতে এখানে ওয়াহেদ বোঝানো হয়েছে, যেটা তাসনিয়া এবং জামায়ের বিপরীত। তাসনিয়া এবং জামায়ের বিপরীত যেটা ওয়াহেদ, এক বচন, এটাকে এখানে কি বলা হচ্ছে? মুফরাদ বলা হচ্ছে। তাহলে এখানে মুফরাদ দ্বারা মুরাদ কি? ওয়াহেদ। মুফরাদ দ্বারা কি বুঝাবে? ওয়াহেদ, এক বচন, সিঙ্গুলার। মুনসারিফ নিশ্চয়ই তোমরা জানো যে মুনসারিফ হলো যেটি গায়রে মুনসারিফ নয়, অর্থাৎ গায়রে মুনসারিফ এর বিপরীত মুনসারিফ, যে ইসিমের মধ্যে আসবাবে মুনাসরফের দুটি সবব বা দুটি সববের কায়েম মাকাম একটি সবব পাওয়া যায়, সেটা গায়রে মুনসারিফ। আর যে ইসিম ইসমে মুআরবের মধ্যে পাওয়া যায় না সেটি সোজা কথা এতটুকু মনে রাখবে, মুনসারিফ বলতে এখানে গায়রে মুনসারিফ না হওয়া। কি মুনসারিফ বলতে? কি গায়রে মুনসারিফ না হওয়া। কেমন? মুনসারিফ বলতে গায়রে মুনসারিফ না হওয়া। তো গায়রে মুনসারিফ যে হয় না এটা আমরা বুঝবো কিভাবে? তোমরা হয়তো অনেকেই জানো, গায়রে মুনসারিফ চিনো, অথবা যদি না চিনে থাকো ইনশাআল্লাহ সামনে আমরা পড়ব, তখন চিনতে পারবে। আপাতত এটা মনে রাখো, মুনসারিফ বলতে এখানে কি বোঝানো হয়েছে? গায়রে মুনসারিফ না হওয়া। তাহলে মুফরাদ মানে যেটা ওয়াহেদ হবে, সিঙ্গুলার হবে, এক বচন হবে, আর মুনসারিফ বলতে যেটি গায়রে মুনসারিফ হবে না। আর সহিহ বলতে সরফিদের সহিহ, এলমে সরফের ভাষায় যে সহিহ আর এলমে নাহুর ভাষার সহিহর মধ্যে কি আছে? হুনাকা ফারকুন বাইনাহুমা ফি তারিফিস সহিহ। তোমার সরফ এবং নাহুর মধ্যে সহিহর ডেফিনেশন নিয়ে তারিফের মধ্যে তোমার কি আছে? পার্থক্য আছে, ফরক আছে। এলমে নাহুর মধ্যে শব্দের শেষাক্ষর নিয়ে কি করা হয়? আলোচনা করা হয়। তো এত লম্বা আলোচনায় যাব না প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো সহিহ বলা হয়, এই সহিহ বলা হয় এলমে নাহুর ভাষায় ওয়াহুয়া ইনদান নুহাত। এটা হেদায়েতুন নাহুর মধ্যে আছে, ওয়াহুয়া ইনদান নুহাত মা লা ইয়াকুনু ফি আখিরিহি হরফু ইল্লাতিন ওয়াহুয়া ইনদান নুহাত। সহিহ নুহাত এটা নাহিনের জমা, যেমন কুদাত কাদিনের কি জমা, রুয়াত রাবিনের জমা। অনুরূপভাবে নুহাত হচ্ছে নাহিন এর জমা। নুহাত মানে এলমে নাহুর যারা পণ্ডিত প্রাজ্ঞ ব্যক্তি তাদেরকে নাহভি, নাহিন বা নাহভি, তার জমা হচ্ছে নুহাত। তো ওয়াহুয়া ইনদান নুহাতে সহিহ বলা হয় নাহাবিদের পরিভাষায়, এলমে নাহুর পরিভাষায় সহিহ হলো মা, ওই ইসমে মুআরব, ওই ইসমে মুআরবকে সহিহ বলে লা ইয়াকুনু ফি আখিরিহি,
যার শেষ অক্ষরে হয় না, যে ইসমে মু'রাবের শেষ অক্ষরে হয় না হরফু ইল্লাতিন, হরফে ইল্লাত, যে ইসমে মু'রাবের শেষ অক্ষরে কি হয় না, হরফে ইল্লাত হয় না, তাকে কি বলা হয়, সহিহ বলা হয় ইলমে নাহুর ভাষায়। ইলমে সরফের ভাষায় কিন্তু নয়। ইলমে সরফের সহিহ আর ইলমে নাহুর সহিহর মধ্যে কি আছে, বেশ কম আছে। তোমরা ইলমে সরফের মধ্যে সহিহ পড়েছো, যেই শব্দের মূল অক্ষরে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার মধ্যে হরফ ইল্লাত থাকে না, এক জাতীয় দুটি সহিহ হরফ থাকে না, হামজা থাকে না। কেমন? যেটা মু'তাল হয় না, যেটা মাহমুজ হয় না, যেটা মুদাআফ হয় না, সহিহ বলা হয়। কিন্তু ইলমে নাহুর ভাষায় সহিহ হলো যেই শব্দের শেষ অক্ষরে শুধু, তাহলে ফা কালিমা এবং হরফ ইল্লাত থাকেও তাহলে কিন্তু কি নাই, অসুবিধা নাই। শুধু মা লা ইয়াকুনু ফি আখিরিহি হরফ, শেষ অক্ষরে কি হয় না, হরফ ইল্লাত হয় না, এটাই মাথায় রাখতে হবে। যে শব্দের শেষ অক্ষরে হরফে ইল্লাত হয় না, যেমন জাইদিন, করে লিখি জাইদুন, মনে করো এই যে জাইদুন, জাইদুনের মধ্যে দেখো ঝা ইয়া দাল, শেষ অক্ষর হচ্ছে দাল, তাহলে শেষ অক্ষরে কি নেই, হরফে ইল্লাত নেই। সুতরাং ইলমে নাহুর ভাষায় জাইদুন এটাকে কি বলা হবে, সহিহ বলা হবে। কারণ ইলমে নাহুর ভাষায় সহিহ কি, মা লা ইয়াকুনু ফি আখিরিহি হরফু ইল্লাতিন, যার শেষ অক্ষরে হরফ ইল্লাত নাই, নাই এখানে। তো এখানে কিন্তু আইন কালিমায় দ্বিতীয় অক্ষরে কিন্তু হরফে ইল্লাত আছে, অসুবিধা নাই। ইলমে নাহুর ক্ষেত্রে এটা সহিহ হওয়ার জন্য, সহিহ হওয়ার ক্ষেত্রে কোনো কি নেই, অসুবিধা নেই। কিন্তু এই শব্দটা ইলমে সরফের ভাষায় কি হতে পারবে না। ইলমে নাহু নিয়ে আলোচনা করছি, এখানে নাহুর বিষয় নিয়ে আলোচনা হবে। তো বলা হচ্ছে 16 প্রকার, তার মধ্যে প্রথম প্রকারের ইসিম হলো আল মুফরাদুল মুনসারিফুস সহিহ, মুফরদ মুনসারিফ সহিহ। মুফরদ মুনসারিফ সহিহ কি, মুফরদ মানে যেই শব্দ ওয়াহিদ হবে, সিঙ্গুলার হবে, মুনসারিফ মানে যেই শব্দ গায়রে মুনসারিফ হবে না, সহিহ। আর ইলমে নাহুর ভাষায় সহিহ হলো মা লা ইয়াকুনু ফি আখিরিহি হরফু ইল্লাতিন, যেই শব্দের শেষ অক্ষরে হরফে ইল্লাত হয় না, তাকে কি বলা হয়, সহিহ বলা হয়। এই তিনটি শব্দ যেই শব্দের মধ্যে পাওয়া যাবে, যেমন দেখো জাইদুন, যেমন কি জাইদুন, রজুলুন, কেমন দেখো এগুলো, খালিদুন। এটা আমরা একটা শব্দ দেখি, জাইদুনটা দেখি, কেমন জাইদুনটা দেখো, এই জাইদুন শব্দ এটার মধ্যে তিনটি শর্ত পাওয়া গেছে কিনা দেখো। এক নম্বর হচ্ছে মুফরদ হওয়া, অর্থাৎ ওয়াহেদ, তাহলে জাইদ এটা কি হয়েছে, ওয়াহেদ হয়েছে, এক বচন হয়েছে, একজন যায়, কেমন। তারপর মুনসারিফ, অর্থ হচ্ছে কি গায়রে মুনসারিফ না হওয়া, তো এটি গায়রে মুনসারিফ নয়। কিভাবে বুঝলাম, কারণ গায়রে মুনসারিফ হওয়ার জন্য যে শর্ত, দুটি আসবাবে মুনাসারফ থেকে দুটি বা দুটির সমান একটি পাওয়া যাওয়া, এটা এখানে পাওয়া যায়নি, সুতরাং গায়রে মুনসারিফ হয়নি, মুনসারিফ হয়েছে। 3 নম্বরে যে সহির যে সংজ্ঞা, শেষ অক্ষরে হরফ ইল্লাত না হওয়া, এই শেষ অক্ষরে হরফ ইল্লাত হয়নি। সুতরাং জাইদুন ইসিমের মধ্যে আল মুফরাদুল মুনসারিফুস সহিহ, এই ইসিমের জন্য যা যা হওয়া দরকার সবগুলো শর্তই কিন্তু জায়েদ পূরণ করেছে। সুতরাং জায়েদ এটা মুফরদ মুনসারিফ সহিহ হতে পেরেছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমরা এগুলো কি পড়ছি, এরাবের দিক থেকে যে ইসমে মু'রাব 16 প্রকার, এই 16 প্রকারের আলোচনা করছি। এই 16 প্রকার ইসিমের মধ্যে 1 নম্বর হচ্ছে, প্রথম প্রকার হচ্ছে আল মুফরাদুল মুনসারিফুস সহিহ, মুফরদ মুনসারিফ সহিহ কাকে বলে দেখাই দিলাম, একটু খেয়াল করো। 2 নম্বর, এটা এবার মুছে ফেলতে হবে। 2 নম্বর আল মুফরাদুল মুনসারিফুল জারি মাজরা সহিহ, মুফরদ মুনসারিফ জারি মাজরা সহিহ। 16 প্রকার ইসিমের মধ্যে
দুই নম্বর হচ্ছে কি মুফরদ মুনসারিফ জারি মাজরা সহি। মুফরদ মুনসারিফ আগে যে শর্তগুলো বলা হয়েছে একই অর্থ এখানেও কেমন একই, অর্থাৎ মুফরদ ওয়াহেদ হওয়া, মুনসারিফ গায়রে মুনসারিফ না হওয়া। জারি মাজরা সহি, জারি মাজরা শব্দের অর্থ হচ্ছে কায়েম মাকাম। জারি মাজরা শব্দের অর্থ কি কায়েম মাকাম, অর্থাৎ সহি নয়, সহির কায়েম মাকাম, সহির কি স্থলাভিষিক্ত। তো জারি মাজরা সহি কাকে বলে, এই দুটির সংজ্ঞা তো আমি আগে দিয়েছি। জারি মাজরা সহি কাকে বলে দেখো, আল জারি মাজরা সহি, এই জারি মাজরা সহি হলো হুয়া মা ইয়াকুনু ফি আখিরিহি, মা ইয়াকুনু ফি আখিরিহি ওয়াউন আও ইয়াউন মা ক্বাবলাহুমা সাকিনুন। খেয়াল করে দেখো, জারি মাজরা সহি বলা হয় হুয়া মা ইয়াকুনু, ওই ইসমে মরব ইয়াকুনু ফি আখিরিহি, যার শেষে হয়, যেই ইসিমের শেষক করে হয় ওয়াউন আও ইয়াউন, ওয়াও অথবা ইয়া, যে ইসিমের শেষক করে ওয়াও অথবা কি হয় ইয়া হয়, মা ক্বাবলাহুমা সাকিনুন, এবং যে ওয়াও বা ইয়ার আগের অক্ষরে কি হয় সাকিন হয়। যেমন দেখো দলবুন একটা, তারপরে দেখো জাবিয়ুন, জাবিয়ুন কেমন। তাহলে এই দলবুন ইসিমটা দেখো, দলবুন এটা দেখো শেষে কি হয়েছে ওয়াও হয়েছে, ওয়াও এর আগের অক্ষর লাম, লামের মধ্যে কি হয়েছে সাকিন হয়েছে কেমন। এখানেও দেখো, এখানেও জাবিয়ুন কেমন, শেষ অক্ষরে কি হয়েছে ইয়া হয়েছে, ইয়ার আগের অক্ষরে সাকিন হয়েছে। তো জারি মাজরা সহি বলা হয় হুয়া, এটা মা ইয়াকুনু ফি আখিরিহি, যার শেষ অক্ষরে হয় ওয়াউন আও ইয়াউন, ওয়াও অথবা ইয়া, যে ইসিমের শেষ অক্ষরে ওয়াও অথবা ইয়া হয়, মা ক্বাবলাহুমা সাকিনুন, এবং সেই ওয়াও অথবা ইয়ার আগের অক্ষরে সাকিন হবে, জজম হবে। এই যেমন ওয়াও এর আগের অক্ষর লামের মধ্যে জজম হয়েছে, এখানে ইয়ার আগের অক্ষর বা এর মধ্যে জজম হয়েছে। দলবুন অর্থ বালতি, জাবিয়ুন অর্থ হরিণ, গাজাল হরিণ কেমন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি ইসিম আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা হচ্ছে মুফরদ মুনসারিফ সহি, দুই নম্বর হচ্ছে মুফরদ মুনসারিফ জারি মাজরা সহি। সহি, এই সহি কোনটা ছিল যার শেষক করে হরফিল্লত হয় না, আর জারি মাজরা সহি হলো যার শেষক করে যার শেষক করে ওয়াও অথবা কি হবে ইয়া হবে, এবং সেই ওয়াও বা ইয়ার আগের করে জজম হবে কেমন সাকিন হবে। এটা হলো জারি মাজরা সহি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরাবের দিক থেকে যে ইসমে মুরব 16 প্রকার, তার মধ্যে আমরা দুটি পেলাম এখন, দুটি ইসিম, মুফরদ মুনসারিফ সহি, মুফরদ মুনসারিফ জারি মাজরা সহি। 3 নম্বর ইসিম আল জামউল মুকাসসারুল মুনসারিফ, জামা মুকাসসার মুনসারিফ, জামা মুকাসসার মুনসারিফ। তো তোমরা জামা মুকাসসার মুনসারিফ এটা সহজ কথা নিশ্চয়ই জানো। জামা তো জামা, মুকাসসার মানে অর্থাৎ জামা তকসির, যে জামার মধ্যে তার ওয়াহেদের গঠন কি থাকে না, ঠিক থাকে না। যেমন দেখো, যেমন কলমুন, কলমুন তার জামা কি জামার মধ্যে এসে ওয়াহেদের গঠনটা ঠিক নেই। কিভাবে নেই? এখানে প্রথম অক্ষর হচ্ছে কফ, ভেঙে গেছে। এখানে লামের পরে হচ্ছে মিম, এখানে লামের পরে হচ্ছে আলিফ। তাহলে ওয়াহেদের যে অক্ষর বিন্যাস, এই বিন্যাস কি নেই, ঠিক নেই, অর্থাৎ ওয়াহেদের গঠনটা ভেঙে গেছে। অনুরূপভাবে আমাদের কিতাবের মধ্যে যেটা দেওয়া হয়েছে
সেটা হলো কি রজুলুন ওয়াহেদ, তার জমা হলো রেজালুন। র জিম লাম, র জিম আলিফ লাম, কেমন? অর্থাৎ জিমের পর এখানে লাম ওয়াহেদে, জমার মধ্যে জিমের পরে একটা আলিফ ঢুকে গেছে, ওয়াহেদের গঠনটা কি নেই, ঠিক নেই। তো যেই জমার মধ্যে তার ওয়াহেদের গঠন ঠিক থাকে না, সেই জমাকে কি বলা হয়? জমায়ে মুকাসসার বলা হয়। আল জামউল মুকাসসার আল মুনসারিফ। এবং এই জমা মুকাসসারটা কি হবে? মুনসারিফ হবে। এই মুনসারিফ মানে গায়রে মুনসারিফ না হওয়া, কারণ জমা মুকাসসারের কতগুলো ওজন আছে? গায়রে মুনসারিফ হয়, অর্থাৎ জমা মুনতাহাল জমা। কেমন? মুনতাহাল জমার প্রত্যেকটি কিন্তু জমা মুকাসসার, অর্থাৎ এগুলোর ওয়াহেদের গঠন জমার মধ্যে কি থাকে না, ঠিক থাকে না। তো এই যে তিনটা ইসিম আমরা পড়লাম, একটু খেয়াল করে দেখো। এরাবের দিক থেকে ইসমে মুআরব কত প্রকার? 16 প্রকার। এই 16 প্রকার ইসিমের মধ্যে এরাব হয় 9 প্রকার। তো প্রথম 3 প্রকারের ইসিম দেখো, এই 3 প্রকারের ইসিমের মধ্যে এরাব হবে 1 প্রকার। এটা খেয়াল রাখতে হবে। এই 3 প্রকারের ইসিমের মধ্যে এরাব হবে কয় প্রকার? 1 প্রকার। এই জন্য 3টি লিখলাম। তাহলে প্রথমটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ, দ্বিতীয়টা হচ্ছে মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহিহ, 3 নম্বর হচ্ছে জমা মুকাসসার মুনসারিফ। আশা করি মনে আছে। ওয়াহেদ হওয়া, গায়রে মুনসারিফ না হওয়া, সহিহ মানে যার শেষ করে হরফ ইল্লাত হবে না, আর জারি মাজরা সহিহ যার শেষে ওয়াও বা ইয়া হবে, এবং সেই ওয়াও বা ইয়ার আগের অক্ষরে কি হবে? জজম হবে, সাকিন হবে। আর জমা মুকাসসার মুনসারিফ, যে জবার মধ্যে তার ওয়াহেদের গঠন ঠিক থাকে না, জমা মুকাসসার, এবং সেটা মুনসারিফ হবে, গায়রে মুনসারিফ হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 3 প্রকার ইসিমের মধ্যে এরাব হবে 1 প্রকার। আমি এটা একটু এদিকে আর একটু ছোট করে লিখি। জারি মাজরা সহিহ, এরাব। এরাব অর্থাৎ এই 3 প্রকারের ইসিমের এরাব। এটা আমাদের কিতাবে বলা হয়েছে ওয়ায়াখতাসু বিল আর-রাফউ বিযাম্মাতি ওয়ান নাসবু বিল ফাতহাতি ওয়াল জাররু বিল কাসরাতে। কেমন? এই আর-রাফউ বিযাম্মাতি ওয়ান নাসবু বিল ফাতহা ওয়াল জাররু বিল কাসরা। অর্থাৎ এই 3 প্রকারের ইসিম যখন হালতে রফা, নিশ্চয়ই তোমরা জানো তরকিবি দিক থেকে প্রত্যেকটা ইসমে মুআরবের কয়টা অবস্থা হবে? 3টি অবস্থা হবে। কারণ ইসমে মুআরবের এরাব কয় প্রকার? 3 প্রকার, রফা, নসব, জার। প্রত্যেকটা ইসমে মুআরব যেটা জুমলার মধ্যে ব্যবহৃত হয়, সেটা হয় হালতে রফার মধ্যে থাকবে, নতুবা হালতে নসবের মধ্যে থাকবে, নতুবা হালতে জারের মধ্যে থাকবে। তো এই 3 প্রকারের ইসিম যখন এই হালত রফার মধ্যে, নসবের মধ্যে বা জরের মধ্যে থাকবে, তখন তাদের এরাব কি হবে, এটা নিয়ে আমাদের আলোচনা। তার আগে আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি। দেখেন, হালতে যে রফা বললাম, রফা বলতে আমি বুঝবো কিভাবে যে এই ইসিমটা যে মনে করো মুফরাদ মুনসারিফ সে জাইদুন মনে করো, হ্যাঁ জাইদুন, এটা যে হালতে রফার মধ্যে আছে, হালতে রফের মধ্যে আছে, এটা আমি বুঝবো কিভাবে? হালতে নসবির মধ্যে আছে, এটা কিভাবে বুঝবো? হালতে জররির মধ্যে আছে, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ওই যে আসমায়ে মরফুআত, মনসুবাত, মজরুরাত যেগুলো আছে, এগুলো একটু শিখে নিতে হবে কষ্ট করে। এগুলো আমাদের অবশ্যই সামনে আসবে। তো এগুলো তোমরা অনেকেই জানো। আসমায়ে মরফুআত কয় প্রকার? 8 প্রকার। হেদায়েতুন নাহর মধ্যে কয় প্রকার? 8 প্রকার। ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা, খবর, ইসমে কানা ওয়া আখওয়াতিহা, খবরে ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমে মুআমালা মুশাব্বাতান বেলাইসা, খবরে লাইন ফি জিনিস। কয়টা হলো? এই 8 প্রকার ইসিমকে আসমায়ে মরফুআত বলা হয়। তো যদি এই 3 প্রকারের ইসিম যদি এই 8 প্রকারের কোনো একটা হয়, অর্থাৎ মনে করো ফাইল হয়েছে, অথবা নায়েবে ফাইল হয়েছে,
অথবা মুক্তাদা হয়েছে কিংবা খবর হয়েছে, 8 প্রকার থেকে কোনো একটি হয়েছে, তাহলে বুঝতে হবে এটা হালতে রফের মধ্যে আছে, হালতে রফের মধ্যে আছে। আর মনসুবাত যে 12 প্রকার আছে, সে মনসুবাত 12 প্রকারের কোনো একটার মধ্যে হওয়া মানে হালতে নসবির মধ্যে আছে। তোমার মনসুবাত 12 প্রকার কি কি ছিল মনে আছে তো? কি কি? তোমার 5টি মফউল আছে, মফউলে মুতলক, মফউলে বিহি, মফউলে মা, মফউলে লাহু, মফউলে ফি, কেমন? তারপরে হাল, তমিজ, মুস্তাসনা, 8টা গেছে না? আর 4টা কি? ইসমিনা ওয়া আখওয়াতিহা, খবরে কানা ওয়া আখওয়াতিহা, ইসমে মাওয়ালা মুশাব্বাহ তাহানি বেলাইসা, খবরে লায়েন ফি জিনিস, খবরে লায়ে নো, ইসমে লায়েন ফি জিনিস, ইসমে লায়ে নফি জিনিস, কেমন? তো এই যে 8 প্রকার 12 প্রকার যেগুলোকে আমরা আসমায়ে মনসুবাত বলি, এই আসমায়ে মনসুবাতের কোনো একটা যদি এই ইসিমগুলো হয়, মনে করলে এই ইসিমগুলো তোমার মুস্তাসনা হয়েছে, হাল হয়েছে, ইন্নার ইসিম হয়েছে, কানার খবর হয়েছে, তাহলে বুঝতে হবে এগুলো কোন হালতে আছে? হালতে নসবির মধ্যে আছে, হালতে নসবির মধ্যে থাকা। আর মজরুরাত যে দুটি, একটা হচ্ছে হরফে জারের মাধ্যমে হরফে জারের মজরুর হওয়া, অথবা মুজাফিলাই হওয়া, অথবা কি হওয়া? মুজাফিলাই হওয়া। তো এই মজরুর অথবা কোন এই ইসিমগুলো যদি মজরুর হয়, শুরুতে হরফে জার থাকে, অথবা মুজাফিলাই হয়, তাহলে বুঝতে হবে কোন হালতে? হালতে জরুরির মধ্যে আছে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো কি বললাম, যে এই ইসিমগুলো যে রফা নসব জর কোন হালতে আছে, এটা আমাদেরকে বুঝতে হলে আসমাই মরফুআত, মনসুবাত, মজরুরাত এগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এগুলো আমাদের কিতাবে একটু পরে আসবে, তোমরা এর আগে এগুলো একটু মুখস্থ করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই 3 প্রকারের ইসিম যদি 3 প্রকারের ইসিম যখন হালত রফের মধ্যে যখন থাকবে, হালত রফের মধ্যে যখন থাকবে, তখন তাদের এরাব হবে বিজম্মাতে, পেশ দ্বারা। কি দ্বারা? এই 3 প্রকারের ইসিম হালত রফার মধ্যে থাকবে, রফের মধ্যে থাকলে এরাব কি দিয়ে হবে? বিদ্যম। আর রফউ বিদ্যম্মাতে, অর্থাৎ রফা হবে জম্মা দ্বারা, পেশ দ্বারা। নসব হবে আর নসবু বিল ফাতহা, নসব হবে অর্থাৎ হালতে নসবের মধ্যে থাকলে বিল ফাতহা, জবর দ্বারা হবে। আল জাররু বিল কাসরা, আর হালতে জরের মধ্যে থাকলে কি হবে? জের হবে। তো এখানে দম্মা, ফাতহা, কাসরা, পেশ, জবর, জের। এখন একটা প্রশ্ন করতে পারো, পেশ কি 2 পেশ না 1 পেশ? তারপরে জবর 2 জবর না 1 জবর? এটার জন্য আলাদা করে আমাদের একটু জানতে হবে, যে সমস্ত কারণে একটা শব্দের শেষে কি হতে পারে না? তনবিন হতে পারে না। এই তনবিন যে কারণে হতে পারে না, এগুলো থেকে যদি এগুলো মুক্ত থাকে, তাহলে পেশের জায়গায় 2 পেশ হবে, জবরের জায়গায় 2 জবর হবে, জেরের জায়গায় 2 জের হবে। কি কারণে শব্দের শেষে তনবিন হয় না? সংক্ষেপে বলছি, মনে রাখবা। তোমার শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে, শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে, শেষে তনবিন হয় না। কোনো শব্দ যদি মুজাফ হয়, কোনো শব্দ যদি মুদাফ হয়, মুদাফের মধ্যে আলিফলাম হয় না। কোনো শব্দ যদি গায়রে মুনসারিফ হয়, তাহলে গায়রে মুনসারিফের মধ্যে কি হয় না? আলিফলাম হয় না। তো এগুলো মনে রাখবে। তো তোমার প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই 3 প্রকারের ইসিম যখন হালতে রফি'র মধ্যে থাকবে, তখন তার এরাব হবে জম্মা দ্বারা, পেশ দ্বারা। নসবির মধ্যে থাকলে ফাতহা দ্বারা, জবর দ্বারা। আর হালতে জরুরির মধ্যে থাকলে জের দ্বারা কি হবে? এরাব হবে। এবার আমরা একটু উদাহরণগুলো কি করব দেখব। আমাদের কিতাবে যেভাবে লেখছে আমাদেরকে ওভাবে পড়তে হবে। জাআনি জাইদুন ওয়া দালবুন ওয়া যাবিয়ুন, কেমন? ওয়া রিজাল ওয়া রিজাল। রাআইতু জাইদান ওয়া দালবান ওয়া যাবিয়ান ওয়া রিজালান।
মারারতু বিজাইদিন ওয়া দালবিন ওয়া যাবিন ওয়া রিজালিন। দেখো যা ফেল নুনে ওয়াকায়া ইয়া মুতাকাল্লিম মাফউল বিহি, আর যাইদুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফাইল। তো ফাইল কিসের প্রকার? মরফুআতের প্রকার। তো ফাইল তার মানে এগুলো প্রত্যেকটা ফাইল হিসেবে, ফাইল যেহেতু মরফুআতের প্রকার, এই ইসমগুলো হালতে রফার মধ্যে, রফাইর মধ্যে আছে। হালতে কি? রফাইর মধ্যে আছে। দেখো এই যে যাইদুন, যাইদুন এটা মুফরদ মুনসারিফ সহিহ। দলবুন, এই যে দলবুন এবং যাবিউন এই দুটি হচ্ছে জারি মাজরা সহিহ। জারি মাজরা সহিহ কিভাবে বুঝলাম? ওয়াহিদ হয়েছে, গায়রে মুনসারিফ হয়নি, এবং শেষে ও বা ইয়া হয়েছে, তার আগে করে জজম হয়েছে। কেমন? তাহলে আর রেজাল হচ্ছে জমা মুকসর মুনসারিফ, জমা মুকসর মুনসারিফ। তো সুতরাং এই তিন প্রকারের ইসিম হালত রফির মধ্যে আছে। এই জন্য হালত রফি কি দ্বারা? বিজম্মাতে, পেশ দ্বারা। এই জন্য জাইদের মধ্যে পেশ হয়েছে তোমার দলবুন পেশ হবে, জবিউন পেশ, রেজালুন পেশ। তো এখানে পেশের জায়গায় দুই পেশ কেন হলো? কারণ দুই পেশ তথা তনবিনকে বাধা দানকারী যে কারণগুলো আছে সেগুলোর কোনোটাই এখানে হয়নি। শুরুতে আলিফলাম নাই, তারপরে এগুলো কোনো মুজাফ হয়নি, এগুলো গায়রে মুনসারিফ হয়নি। কেমন? তা হালত রফির হিসেবে পেশ দ্বারা হয়েছে। রাআইতু ফেল, তু জমির ফাইল, এগুলো হচ্ছে মফউলে বিহি। মফউলে বিহি, মফউলে বিহি হলো মনসুবাতের প্রকার, অর্থাৎ এগুলো এখন হালতে নসবির মধ্যে আছে। তা হালতে নসবি আর নসবু বিল ফাতহা কি দ্বারা হবে? জবর দ্বারা হবে। এই জন্য জাইদান, দলবান, জবিয়ান, রিজালান জবর দ্বারা হয়েছে। মারারতু বিজাইদিন বা হরফে জার, বা হরফে জার হিসেবে এটি মজরুর, এগুলো সবগুলো মজরুর। কেমন? তো হালতে জররির মধ্যে আছে। হালতে জররি কি দ্বারা? বিল কাসরা, জের দ্বারা। এই জন্য জের হয়েছে, জের 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 তনবিন দ্বারা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা পড়াটা বুঝতে পেরেছো। তাহলে আমরা আসনাফ এরাব ইসমুল মুআরব, ইসমে মুআরবের এরাব এর প্রকারের ক্ষেত্রে এর এরাবের দিক থেকে ইসমে মুআরবকে যে 16 প্রকার করা হয়েছে তার থেকে 3টি ইসিম পড়লাম। 16 প্রকার থেকে 3টি ইসিম পড়লাম। মুফরদ মুনসারিফ সহিহ, মুফরদ মুনসারিফ জারি মাজরা সহিহ, জামা মুকসসর মুনসারিফ, 3টি ইসিম পড়লাম। আর এরাব পড়লাম 1 প্রকার। এরাব পড়লাম 9। এই 16 প্রকারের ইসিমের জন্য এরাব কয় প্রকার? 9 প্রকার। 9 প্রকার এরাব থেকে আমরা 1 প্রকারের এরাব পড়লাম। এরাব বাকি আছে আর 8 প্রকার। 16 প্রকার ইসিম থেকে 3টি পড়ে ফেললাম, আর বাকি আছে 13টি। কেমন? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। একটু খেয়াল করো এবং একটু এটা নিয়ে সময় দাও, ইনশাআল্লাহ খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালামি ইলাল লিকা।